ফর্সা মানেই যদি সুন্দর হতো তাহলে আপেলের চেয়ে মূলার দাম অনেক বেশি হতো। আর কালো মানেই যদি ভালো হতো তাহলে আলোর চেয়ে অন্ধকারের দাম অনেক বেশি হতো। তাই মানুষের চেহারা নয়, মানসিকতাটা দেখার চেষ্টা করুন। আজকের দিনে ভদ্রতা মানে আপনি ভীতু, নিরীহ মানে আপনি দুর্বল, সৎ মানে আপনি বোকা, আর স্পষ্ট বক্তা মানে আপনি শত্রু। হচ্ছে কি দিন দিন মূল্য বাড়ে সব কিছুর, জীবন শুধু মূল্যহীন। একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে ঢুকে পড়ল। কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো সে গিলে ফেলে। রাজামশাই জ্যোতিষীকে ডেকে আনে। সে গণনা করে বলে, হীরেটা ইঁদুরে খেয়ে ফেলেছে। সেনাপতি রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্য জুড়ে পুরস্কার ঘোষণা করে। একজন শিকারী এসে বলে সে পারবে সেই ইঁদুরটিকে ধরতে। শিকারী যখন ইঁদুর ধরতে ইঁদুরের গুহায় পৌঁছালো, দেখল শত শত ইঁদুর একে অপরের সাথে দল বেঁধে শুয়ে আছে। আর একটা ইঁদুর সবার থেকে আলাদা একটা জায়গায় একটা ইঁটের উপর রঙিন একটা কাপড় বিছিয়ে বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে। তখন শিকারী সেই ইঁদুরটাকেই ধরে ফেলে আর পেট ছিঁড়ে হীরেটাকে বার করে রাজার হাতে সেটা তুলে দেয়। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিলেন। ও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কি করে বুঝলে যে এই ইঁদুরটাই হীরে চুরি করেছে? শিকারী জবাবে বলে, খুব সহজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন সে নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে ও নিজের জাতির সঙ্গে মেলামেশাটাও বন্ধ করে দেয়। মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল। হীরে চুরি করে নিজেকে সব থেকে ধনী মনে করে অহংকারে নিজেকে সবার থেকে আলাদা রেখেছিল। আর সেটাই হলো তার জীবনের পতনের অন্যতম কারণ। বর্তমান সমাজে কিছু কিছু মানুষদের মধ্যে এমন লক্ষণ পরিলক্ষিত হচ্ছে, যারা অর্থ অহংকারে, জ্ঞানের অহংকারে, জ্ঞাতির অহংকারে এবং অবশ্য করেই রূপের অহংকারে নিজেকে আলাদা ভাবে। একসময় এই অহংকারই হয় তাদের পতনের মূল কারণ। যে করবে পরের উপকার, যে দিবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই তিনটি গুণ যার মধ্যেই আছে নিশ্চিত তার বাঁশ উপহার। কারো সাথে নিয়মিত কথা বলা অভ্যাস করা উচিত নয়, কারণ সে যদি হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয় তখন আপনার দম বন্ধ হয়ে আসবে। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেকটা সহজ হয়ে যাবে। কেউ ব্যস্ত নয়, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই আপনাকে গুরুত্ব দেবে। মানুষ তখনই আপনার অতীত টেনে আনে যখন তারা আপনার বর্তমানটাকে সহ্য করতে পারে না। কাছে থাকা মানুষগুলোকে চেনার জন্য সময়ই যথেষ্ট। সময় ঠিক প্রমাণ করে দেয় কে কতটা কার আপন কিংবা পর। একজন অভিমান করলে অন্যজন অভিমান ভাঙবে, এটাই নিয়ম। কিন্তু দুজনেই অভিমানী হলে নিশ্চিত একটা ভালো সম্পর্কের মৃত্যু হয়। ভুলেও কোনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না। আপনি যে সহজলভ্য নন সেটা মাথায় রাখুন, লোকে আপনাকে সম্মান করবে। কোনো কাজ করতে গিয়ে কখনো ভাববেন না যে সমাজ কি বলবে, কারণ আপনি একবেলা খেতে না পেলে সমাজ আপনাকে খেতে দেবে না। আপনি অসুস্থ হলে আপনার মাথার কাছে বসে সেবাও করবে না সমাজ, তাহলে আপনি সমাজের কথা কেন ভাববেন? মানুষ মুক্তা খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা, যেটা কিছুদিন পরেই মরিচা পড়ে যায়।
ঠকে তো সেদিন গেছি, যেদিন মুখোশের আড়ালে থাকা মুখটাকে বিশ্বাস করেছি। হারিয়ে ফেলার শোক যদি একবার কাটিয়ে উঠতে পারো, তাহলে দ্বিতীয়বার কোনো শোক তোমাকে ভাঙতে পারবে না। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না, সে শেষে পাগল হয়ে যায়। আমার ভুল আমাকেই ধরিয়ে দিন, অন্যদের নয়। কারণ আমার ভুল আমাকেই সংশোধন করতে হবে, সেটা অন্য কেউ করবে না। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না, কারণ জীবনের 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যান। বউ পাগল ছেলেগুলোই ভালো, কারণ এদের দ্বারা পরকীয়া হয় না। বউয়ের প্রতি যে পাগল, সে অন্য মেয়েদের দিকে নজর দেয় না। স্বার্থ ছাড়া কেউ খোঁজ নেয় না, আর প্রয়োজন ফুরালে সকলের কথা বলার ধরনটাও পাল্টে যায়। জীবনের সবথেকে বড় ভুল না চিনে না জেনে কারো সাথে সম্পর্ক তৈরি করা। প্রতিষ্ঠিত হওয়ার পরই একজনকে খুঁজো। মনে রেখো, উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরাও বাসা বাঁধে না। জীবনে আপনি তাকেই বিশ্বাস করুন, যে কখনো আপনার কাছে প্রতিদান চায়নি। সাধারণ হওয়াটা অসাধারণ ব্যাপার, কারণ সবাই সাধারণ হতে পারে না। সুপুরুষ কাকে বলে জানেন? যে কোনো কাজ করার আগে তার বউয়ের সাথে পরামর্শ করে। সমাজ যাকে কাপুরুষ বলে। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করাটাই ভালোবাসার সার্থকতা। নিজের শরীরটাকে প্রয়োজনের চেয়ে বেশি সাজাবেন না, কারণ সেটা তো মাটিতে মিশে যাবে। সাজাতে হলে নিজের চরিত্রটাকে সুন্দরভাবে সাজান, যাতে মৃত্যুর পরেও মানুষ আপনাকে মনে করে। আমরা হলাম সেই জাতি, 200 টাকার চোরকে গাছে বাঁধি আর 2000 কোটি টাকার চোরকে স্যার ডাকি। দিন শেষে সবারই এমন একজন মানুষের খুব প্রয়োজন, যাকে মন খুলে সারা দিনের গল্প বলা যায়। কিছু সময় নিজেকে বোকা সাজান। সব কিছু জানার পরও না জানার ভান করে বসে থাকুন। কিছু নাটক শেষ অবধি দেখতে এগুলোর খুব প্রয়োজন আছে জীবনে।